হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আপনাদের সাথে সিম্পল একটি ব্লগ শেয়ার করব। তো ব্লগটি হচ্ছে অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন আশা করি। তো আজকের ব্লগটি থাকবে হচ্ছে যে এই আর কি ছোট্ট একটা টিপস আর কি, মানে পক্স উঠলে আর কি কীভাবে পক্সের দাগটা রিমুভ করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে ছোট একটি টিপস শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি অবশ্যই কন্টিনিউয়াসলি করুন, তো দেখতেই পারবেন ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন সকালে শুরু করলাম ওদের নিয়ে, কিছুক্ষণ বসে টাইম লস করলাম আর কি, বসে বসে ওদেরকে নিয়ে কথাবার্তা বললাম। ওরা নাস্তা করতেছে, আমি পাশে শুয়ে আছি, শুয়ে ওদেরকে একটু সময় দিলাম। তো ভাবলাম এখান থেকে আজকে কেন না ব্লগটা শুরু করা যাক। তো এখানেও ফারহান কিছু বলতেছে আমাকে, তো আপনাদেরকে ওকে দেখাই। তো ওর পক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখাই যাচ্ছে ওর ফেসে অ্যান্ড হাতে পায়ে একবারে স্পষ্ট দেখা যাচ্ছে মানে পক্সগুলো। তো এটার কিভাবে আরও ছিল কিন্তু গাইস, আমি কিভাবে এতটা হালকা করেছি এবং ফেসে দাগ কয়েকটা আছে, বাকিটা নাই বললেই চলে, হাত পায়ে এখনও আছে। তো সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা ঘরোয়াভাবে টিপসটি অবশ্যই ফলো করতে পারেন। তো ভিডিওটি কন্টিনিউয়াসলি করতে থাকুন, অবশ্যই ভিডিও মাঝখানেই আমি টিপসটা শেয়ার করব। তো চলুন, আর কিছু বাজার করছি সেটা শেয়ার করব আপনাদের সাথে। চলুন আপনাদেরকে নিয়ে আজকে কী বাজার করলো আম্মু রাতে সেটাই শেয়ার করব। তো এখানে ফার্স্টেই হচ্ছে কি নুডলস। তো এটা আমার বাচ্চারা পছন্দ করে, প্লাস আমি খাই, ভালো লাগে। মিস্টার নুডলস ছাড়া অন্য কোনো নুডলস আমার বাচ্চাদের তেমন একটা দেওয়া হয় না। আর এখানে বিস্কিট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, চানাচুর, চাপাতি, দেন আপনার হচ্ছে গিয়ে এখানে 10 টাকা দামের কিছু বিস্কিটস। আমরা যে পেস্টটা ইউজ করি ক্লোজআপ, তো এই পেস্টটা আমরা ইউজ করি আর কি। তো হলুদের গুঁড়া দু প্যাকেট করে দিয়ে দিয়েছে, হলুদের গুঁড়া অ্যান্ড মরিচের গুঁড়া দু প্যাকেট করে দিয়েছে, হয়তো বা সে ভুলে গেছে। তো যাই হোক, তো সাবান অ্যান্ড 3টা সাবান আর কি, কিছু সাবান আছে আর কি, তারপরে 3টা সাবান নিয়েছি কারণ লাগে। তো এখানে হচ্ছে যে আটা, তো আমরা যে আটাটা খাই, তো সেই আটাটা আমার কাছে ছিল না, সেই নতুন একটা আটা আমাদেরকে দিয়েছে। তো এটা খেয়ে দেখি কী অবস্থা। তো এখানে লেকচার্স বিস্কিট, তো এই বিস্কিটটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো এই বিস্কিটটা আমাদের খুব পছন্দ, ভালো লাগে আর কি। তো এখানে আমার বাচ্চা আমার সাথে আর কি গুছাচ্ছে। আর এখানে এই যে আপনাদের সেই টিপস ডাবের, অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব টিপসটা। তো চলুন আপনাদের কাছে এখন টিপসটা শেয়ার করি। ইয়েস গাইস, চলে আসছি। তো এই যে আমি প্রথম থেকেই আমি হচ্ছে যে ডাবের পানিটা এভাবে ফ্রিজে আইস কিউব করে রেখেছিলাম শুরু থেকে, যখনই আর উঠেছে তখন থেকে। দেখুন, দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে অলমোস্ট প্রায় কিন্তু শেষ। তো এতটুকু আছে আর। তো এটা আমি ওর শরীরে হচ্ছে গিয়ে এভাবে করে লাগাই। তো দেখুন, ও লাগালে খুবই দুষ্টুমি করে, হাসতে থাকে, ঠান্ডা তো এভাবে লাগাই তো স্কিনে। তো আমি দিনে 3-4 বার করে এভাবেই লাগাই। তো গোসল করার পরে একবার লাগাই, দেন আবার গোসল করে লাগাই, আবার রাতে শোয়ার সময় লাগাই। ওর গায়ে কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পারবেন অনেক আর কি পক্স উঠেছিল। তো আল্লাহর রহমতে আমি ডাবের এই পানিটা এভাবে আইস কিউব করে মানে লাগিয়েছি, সেদিন থেকে আল্লাহর রহমতে অনেকটা দাগ কিন্তু রিমুভ হয়েছে। তো আপনাদের বাচ্চাদের যাদের এখন এই মিনি পক্সটা উঠে নেই, তারা উঠলে অবশ্যই আমার এই টিপসটা শেয়ার করবেন, তাহলে মানে ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের বেবিদের স্কিনে দাগ থাকবে না। দেখুন, আমার বাচ্চার পিঠেও কিন্তু অনেক দাগ, তো ইনশাল্লাহ চলে যাবে। তো আপনারা এই টিপসটা ফলো করলে কিন্তু দাগ কিন্তু আপনাদের বেবিদের থাকবে না। তো যারা ফর্সা মানুষ কিন্তু দাগ থাকলে কিন্তু খুব বাজে লাগে। তো এই জন্য আমি আরও বেশি টেনশন ছিলাম। তো যাই হোক, আপনাদের আমার টিপসটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, আমি নতুন, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের পাশে থাকবো অ্যান্ড সাপোর্ট করব। তো আজকের ভিডিও